নবীজি আসমানের দিকে তাকায় কান্দে আর বলে, মালিক আসলে কি তুমি আমাকে বইলা গেছো নাকি? আর না হয় 12 থেকে 14 দিন হয়ে গেল, এখনো জিব্রাইল আসে নাই। মক্কার কাফেরগুলি বলে আমার মালিক বলে আমারে ভুইলা গেছে। আরে মালিক না না, আমি এটা মাইনা নিতে পারি না, আমার মালিক আমারে ভুলতে পারে নাই। আল্লাহর নবী বারবার আসমানের দিকে তাকায় আর ওহীর জন্য অপেক্ষা করে। আল্লাহ তাআলা এই আলামতকে কেন্দ্র করে এবার জিব্রাইলকে ডাক দিয়া বলে, আরে জিব্রাইল যা রে, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুকে গিয়া সান্ত্বনা দে। আল্লাহু আকবার বলেন। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, জিব্রাইল নবীজির কাছে হাজির হয়ে যায়। আল্লাহর নবী বলেন, রে জিব্রাইল কি ব্যাপার, তুমি এতদিন পর্যন্ত আসো নাই কেন? আরে জিব্রাইল আমারে সারা তুমি এতদিন কিভাবে থাকলা? তুমি কি মক্কার অবস্থাটা জানো না? মক্কার মানুষগুলি আমার বদনাম শুরু করে দিল। এবার জিব্রাইল কান্দে আর বলে, ওগো নবীজি আমি তো চাইলে আমি আপনার কাছে আসতে পারি না, কারণ আমিও তো এক মালিকের গোলাম। কি বলেন, ঠিক না বেঠিক? আমি তো চাইলে আপনার কাছে আমি আসতে পারি নাই, আমারও মন চায় আপনার কাছে আসা যাওয়া করতাম, কারণ আপনার কাছে আসলে আমার শান্তি লাগে। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ নবী কান্দে আর বলে, আরে জিব্রাইল তুমি যে আসো নাই, তুমি কি মক্কার অবস্থাটা জানো নাই? জিব্রাইল বলে, ওগো নবীজি আমি আসি নাই, আল্লাহ আমারে পাঠাই নাই। এই জন্য বিষয়টা এমন না যে আল্লাহ পাক আপনাকে বলে গেছে কয়েকদিন ওহি বন্ধ রাইখা আল্লাহ তাআলা আপনাকে আর আপনার উম্মতকে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকল উম্মতকে আল্লাহ একটা সবক শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরে জিব্রাইল কি সবক শিক্ষা দিয়েছেন? জিব্রাইল বলে, ওগো নবীজি আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ওগো নবীজি কাফেররা যে আয়েশা আপনারে প্রশ্ন করছিল, 3টা প্রশ্ন করছিল, আপনি তাদেরকে জবাবে বলে দিছেন আগামীকাল আইসেন কিবা 3 দিন পরে আইসেন, আসলে আমি প্রশ্নের জবাব দিয়া দিব না। এখানে তো আপনি ইনশা আল্লাহ বলেন নাই। আল্লাহর নবীর বয়স যখন 40 হয়েছে, 40 বছর হওয়ার পর আল্লাহ পাক নবীজিকে নবুয়তি দান করেছেন। আল্লাহ পাক নবুয়তি দিয়া বলেন, আপনি আর ঘরে বসে তাইকেন না, আপনি কালিমার দাওয়াত দেন। কে বলেন নবীজি কালিমার দাওয়াত দিছে কিনা? যখন থেকে নবীজি কালিমার দাওয়াত দিতে শুরু করলো, তখন থেকে মক্কার কাফেরগুলি তারা আল্লাহর নবীর শত্রু হয়ে গেছে, দুশ্মন হয়ে গেছে। এতদিন মুহাম্মদ তাদের কাছে খুব ভালো ছিল, খুব ভালো ছিল, তাদের খুব কাছের মানুষ ছিল, তারা মূর্তি পূজা করত, কোনো বাধা দিত না, তারা তাদের মন গড়া মতো কাজকাম করত, এগুলির মধ্যে বাধা দিত না। যখন থেকে নবীজির বয়স 40 অতিবাহিত হয়ে যায়, তখন থেকে নবীজি বলছে এখন থেকে আর মূর্তি পূজা করা যাবে না, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, বান্দা ও রাসূল। অতএব তোমরা এক আল্লাহর গোলামি করতে হবে। মূর্তি পূজা আর চলবে না, আগুন পূজা, মাছের পূজা, গাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা চলবে না। চলবে কার পূজা? আল্লাহ, যিনি আসমান ও জমিন বানাইছেন, যিনি আমাদেরকে বানাইছেন। ঠিক না বেঠিক? এই জমিন কার? আল্লাহ। এই জন্য এই জমিনে হুকুম চলবে আল্লাহর, গোলামি চলবে আল্লাহর। আল্লাহকে বাদ দিয়া মূর্তি পূজা করা যাবে? কিন্তু তখনকার মানুষ তারা মূর্তি পূজা করত, অনেকে অনেক ধরনের পূজা করত। আল্লাহ নবী তখন থেকে বাধা দেওয়া শুরু করলো, তখন মক্কার মানুষ, নবীর বংশের মানুষ নবীজির দুশ্মন হয়ে গেছে, শত্রু হয়ে গেছে। মক্কার মানুষগুলি একটা বৈঠকে বসে সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তাদের সিদ্ধান্ত, তাদের বুদ্ধি, ভাবনা, চিন্তা এইগুলি দিয়া কোনো কাজ হবে না। তারা পরামর্শ করছে। তখনকার তাওরাত কিতাবের কিছু আলেম ছিল, তাদের কাছে গেছে পরামর্শ আনার জন্য। তাদের কাছে গিয়া বলে, আমাদের বংশে একটা ছেলে নাম হলো মোহাম্মদ, সে নবী দাবি করছে, কালিমার দাওয়াত দেই। হেরে আটকাইবার কোনো বন্দোবস্ত আছে কি না? আটকাইবার কোনো বাও আসেনি? আছে। তখন তাওরাত কিতাবের আলেমরা তাদেরকে 3টা প্রশ্ন শিখাই দিছে। কয়টা প্রশ্ন? তোমরা গিয়া মুহাম্মদকে 3টা প্রশ্ন করবা, যদি বুঝো সে 3টা প্রশ্নের জবাব দিতে পারে, তাইলে তোমরা বুঝা নিবা সে সত্যিকারের পয়গম্বর, সে সত্যিকারের পয়গম্বর। আর যদি প্রশ্নের জবাব দিতে না পারে, তাইলে সে সত্য নবী না, সে ভুয়া নবী, ভণ্ড নবী। নাউজুবিল্লাহ বলেন। এবার আবু জেহেলের কাছে আসছে। আবু জেহেল তোরা কি নিয়ে আইস? আমরা 3টা প্রশ্ন নিয়ে আইছি। খুব খুশি, খুব আনন্দ। বলে, তোরা যে প্রশ্ন নিয়ে আইস, প্রশ্ন করবে, উত্তর জানোস নি? কোনা উত্তর তো জানি না। কয় ঈশ্বরের দল, তোরা যে বেড়ারে প্রশ্ন করবে, বেড়া যদি আমি উত্তর দিতে পারুম না, আপনারাই উত্তর দেন, তাইলে তোদের কি অবস্থা হইব? কারণ যে ব্যক্তি প্রশ্ন করে তার উত্তর জানা তখন লাগে। ঠিক না বিটি? নাইলে তো হেরে যদি আবার উল্টা যদি প্রশ্ন করে, প্রশ্নের উত্তর দিতে পারবো? হে আরো মুসিবতে পড়ব। আবু জেহেল তোরা গিয়া উত্তর নিয়া আর আমি গিয়া মোহাম্মদকে প্রশ্ন করি, রাস্তাটা একটু আগাই। রাস্তা কি করি? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কাফেরগুলি তারা উত্তর আনার জন্য গিয়েছে। আর এই দিক দিয়া আবু জেহেল গিয়া নবীজির কাছে গিয়া বলে, মোহাম্মদ, এরে ভাতিজা, তুমি বলছো তুমি সত্যিকারের পয়গম্বর। তুমি যদি সত্যিকারের পয়গম্বর হয়ে থাকো, তাইলে আমার 3টা প্রশ্নের জবাব দাও। এরে ভাতিজা, 1 নাম্বার প্রশ্ন হলো, ওই ব্যক্তিকে, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা তামাম পৃথিবী সফর করাইছেন। 2 নাম্বার প্রশ্ন হলো, ওই ব্যক্তিকে, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কুয়া থেকে উঠাইয়া রাজত্ব দান করছেন, বাদশা বানাইছেন। 3 নম্বর প্রশ্ন হলো, ওই কাফেলা কোন কাফেলা? যেই কাফেলার মানুষ তারা ঘুমাইছিনি রে, ঘুমের ভিতর দিয়া কয়েকশো বছর পার করে দিয়েছে। প্রশ্নগুলি নরমাল নাকি কঠিন? কঠিন। কারণ এই ঘটনাগুলি নবীজি দুনিয়াতে আসার কয়েকশো বছর আগের ঘটনা। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আবু জেহেল বলে, ভাতিজা, তুমি যদি সত্যিকারের পয়গম্বর হয়ে থাকো, তাইলে আমার প্রশ্নের জবাব দাও, উত্তর দাও। আল্লাহর নবী বলেন, চাচা, আমি একদিনের সময় নিলাম, আমার একদিন সময় দেন। কোন কোন রেওয়ায়েতে আসছে 3 দিনের সময় নিয়েছে।
আমারে সময় দেন, আগামীকাল আসবেন, আসলে আমি প্রশ্নের জবাবগুলি দিয়া দিব। আরে ভাই, এখানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সময় নিলেন কেন, সময় চাইলেন কেন? কারণ আছে না নাই? কারণটা হলো আল্লাহর নবী উম্মতকে বুঝাইয়া দিছে, উম্মত তোমরাও যদি কারো কাছ থেকে কোনো কিছু যদি আনক, যদি কাউকে জবান দাও, ওয়াদা দাও, তুমি হাতে একটু সময় রাখবা, যেন এই সময়ের ভিতরে তোমার ওয়াদাটা তুমি ঠিক রাখতে পারো। তাইলে আমরা যদি কাউকে জবান দেই, হাতে সময় রাখলে জবানটা আমরা কি করতে পারবো? ঠিক রাখতে পারবো। জবানের দাম আছে না নাই? আজকে তো আমরা ওয়াদা দিয়া ওয়াদা ঠিক রাখতাম পারি না। নবীজি কি ওয়াদা দিয়া ওয়াদা বরকে লাভ করছে? করে নাই। মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, চাচা আগামীকাল আসবেন, আমি প্রশ্নের জবাবগুলি দিব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নির্ধারিত একটা টাইম নিয়েছে, সময় নিয়েছে, আর ভিতরে ভিতরে আল্লাহর প্রতি আশ্বস্ত, আল্লাহর প্রতি একটা এমন একটা ভরসা আছে যে এই সময়ের ভিতরে আমার আল্লাহ জিব্রাইল আমার কাছে পাঠাইব। জিব্রাইল পাঠাইয়া আমাকে এই প্রশ্নের জবাবগুলি জানাইব। আমি যাই না শুই না, আমি প্রশ্নের জবাবগুলি দিয়া দিব। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, নির্ধারিত সময় অতিবাহিত হয়ে যায়, কিন্তু জিব্রাইল নবীর কাছে আসে নাই। নির্ধারিত টাইম যখন অতিবাহিত হয়ে গেল, এবার মক্কার কাফেরগুলি নবীজির কাছে আসছে। আইসা বলে, মুহাম্মদ তুমি যেই সময় নিয়েছিলা, এই সময় তো অতিবাহিত হয়ে গেছে, তোমার টাইম পাস হয়ে গেছে, এখন প্রশ্নের জবাবগুলি দিয়ে দাও। আল্লাহর নবী বলেন, চাচা গো, আমার কাছে তো জিব্রাইল আসে নাই, আর জিব্রাইল না আসলে তো আমি প্রশ্নের জবাবগুলি দিতে পারুম না, কারণ আমি মুহাম্মদ এমন এক পয়গম্বর, আমি নিজের থেকে কোনো কিছু বলি নাই। কে বলেন? আমরা নবী নিজের থেকে কোনো কিছু বলে নাই। মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তানা গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুপ্তা, তানা গুপ্তা রব্বুল জলিল। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ কোনো কথা বলে নাই যদি জিব্রাইল না বলতো, জিব্রাইল কোনো কথা বলে নাই যদি আল্লাহ না বলতো। এরে ভাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, চাচা আমার কাছে তো জিব্রাইল আসে নাই, তাইলে আমি তো প্রশ্নের জবাব দিতে পারুম না। যেই মাত্র আল্লাহর নবী এই কথা বলেছে, এমনি মক্কার কাফেরগুলি বেঈমানরা নবীজির সামনে দাঁড়াইয়া নবীজিকে অপমান করতেছিল। মক্কার আশেপাশে নবীজির বদনাম করতেছিল, এমনকি নবীজির সাহাবীদের সামনে গিয়া নবীজির বদনাম শুরু করল। ডাক দিয়া বলে, এরে মুহাম্মদের সাহাবী, তোমরা যেই নবীর জন্য এত পাগল, যেই নবীর জন্য জীবন দিতে চাও, ওই নবী আমাদের 3টা প্রশ্নের জবাব দিতে পারে নাই। অতএব তোমাদের নবীটা সত্য পয়গম্বর না, এটা হলো ভণ্ড নবী। নাউজুবিল্লাহ বলেন। সাহাবীরা কান্দার বলে, মালিক আমরার নবীর বদনাম আমরার সামনে করে, এটা তো আমরা সহ্য করতাম পারি না, আমাদের তো খারাপ লাগে।
কি বলেন? এটা তো খারাপ লাগারই কথা। কারণ কোনো পীরের বদনাম গিয়া যদি পীরের মুরিদের কাছে গিয়া বলে, আর মুরিদ যদি সত্যিকারের মুরিদ হয়, সে কোনো দিন পীরের বদনাম শুনতে পারবে না। কোনো চেয়ারম্যান সাহেবের বক্তের কাছে গিয়া যদি চেয়ারম্যান সাহেবের বদনাম করে, আর বক্তটা যদি এটা কাজ বক্ত হয়, দেখবেন চেয়ারম্যানের মন্তব্য, চেয়ারম্যানের বদনাম সে সহ্য করতে পারবে না। কি বলেন? ঠিক না বেঠিক? আরে ভাই, সাহাবাই কেরাম তো ছিল নবীজির প্রকৃত আশেক। তারা নবীজিকে অনেক মায়া করত, অনেক মহব্বত করত। নবীজির সুন্দর চেহারার দিকে তাকাইয়া তাদের জীবনটা পর্যন্ত দিয়া দিত, কোনোদিন জীবনের মায়া করত না। কি বলেন? ঠিক না বেঠিক? মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, এক পর্যায়ে তারা বদনাম করে যেমন তেমন তারা বলতে শুরু করলো, মুহাম্মদকে মুহাম্মদের মালিক ভুইলা গেছে, মুহাম্মদকে মুহাম্মদের মালিক ছেড়ে দিয়েছে। আরে ভাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন টেনশন করতেছিল। মক্কার মানুষগুলি নবীজির বদনাম করে যেমন তেমন, তারা বলতেছে মুহাম্মদের মালিক মুহাম্মদকে ভুলে গিয়েছে। অন্যান্য মানুষগুলি এই কথাটা বলতেছে যেমন তেমন। নবীজির আপন চাচা যার নাম ছিল আবুল আহাব, আবুল আহাবের স্ত্রী যার নাম ছিল উম্মে জামিল, এই উম্মে জামিল নবীজির আপন চাচি হয়। আরে ভাই, বাবা যদি মারা যায় চাচার কাছে বাবার জ্ঞান পাওয়া যায়, মা যদি মারা যায় চাচি আম্মা কালাম্মার কাছে মায়ের জ্ঞান পাওয়া যায়। কিন্তু ওই চাচি যদি দুশ্মন হয়ে যায়, ওই চাচি আম্মা যদি দুশ্মন হয়ে যায়, তাইলে মন আর বোঝানো যায় না। নবীজির আপন চাচি নাম ছিল উম্মে জামিল। উম্মে জামিল নবীজির কাছে আইসা কানে কানে বলে, মুহাম্মদ, তোমার কাছে যেই শয়তানটা আসা যাওয়া করত, মনে হয় এই শয়তানটা এখন আর তোমার কাছে আসে নাই, যার কারণে তুমি প্রশ্নের জবাব দিতে পারো নাই। নাউজুবিল্লাহ বলেন। কারে শয়তান বলছে? জিবরাইলকে। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা। আমার ছেলে মেয়ে বন্ধু বান্ধব আর যত আপনজন, বলুন ছেলে মেয়ে বন্ধু বান্ধব আর যত আপনজন, সবাই মিলে রাখবে তোমায় সাড়ে 3 হাত মাটির ঘর। বলুন সবাই মিলে রাখবে তোমায় সাড়ে 3 হাত মাটির ঘর। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে ভাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখে এতদিন অন্যান্যরা তারা নবীজির বদনাম যেমন তেমন করতেছিল, নবীজির অপমান যেমন করতেছিল, একেবারে আপন চাচি আপন চাচা বংশের মানুষ পর্যন্ত নবীজির সমালোচনা শুরু করল। এবার আল্লাহর নবী একদিক দিয়া কাফেররা
নবীজিকে বলতেছে যে মোহাম্মদকে মোহাম্মদের মালিক ভুলে গেছে। আরেক দিক দিয়া 12 থেকে 14 দিন হয়ে গেল, জিব্রাইল আসে না। এই দুইটা দিককে কেন্দ্র করে নবীজি পেরেশান হয়ে গেল, চিন্তিত হয়ে গেল। নবীজি আসমানের দিকে তাকায় কান্দে আর বলে, মালিক আসলেই কি তুমি আমাকে বইলা গেছো নাকি? আর না হয় 12 থেকে 14 দিন হয়ে গেল, এখনো জিব্রাইল আসে নাই। মক্কার কাফেরগুলি বলে আমার মালিক বলে আমারে ভুইলা গেছে। আরে মালিক না না, আমি এটা মাইনা নিতে পারি না, আমার মালিক আমারে ভুলতে পারে নাই। আল্লাহর নবী বারবার আসমানের দিকে তাকায় আর ওহীর জন্য অপেক্ষা করে। আল্লাহ তাআলা এই আলামতকে কেন্দ্র করে এবার জিব্রাইলকে ডাক দেয়া বলে, আরে জিব্রাইল যা রে, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুকে গিয়া সান্ত্বনা দে। আল্লাহু আকবার বলেন। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, জিব্রাইল নবীজির কাছে হাজির হয়ে যায়। আল্লাহর নবী বলেন, রে জিব্রাইল কি ব্যাপার, তুমি এতদিন পর্যন্ত আসো নাই কেন? আরে জিব্রাইল আমারে সারা তুমি এতদিন কিভাবে থাকলা? তুমি কি মক্কার অবস্থাটা জানো না? মক্কার মানুষগুলি আমার বদনাম শুরু করে দিল। এবার জিব্রাইল কান্দে আর বলে, ওগো নবীজি, আমি তো চাইলে আমি আপনার কাছে আসতে পারি না, কারণ আমিও তো এক মালিকের গোলাম। কি বলেন, ঠিক না বেঠিক? আমি তো চাইলে আপনার কাছে আমি আসতে পারি নাই, আমারও মন চায় আপনার কাছে আসা যাওয়া করতাম, কারণ আপনার কাছে আসলে আমার শান্তি লাগে। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ নবী কান্দে আর বলে, আরে জিব্রাইল তুমি যে আসো নাই, তুমি কি মক্কার অবস্থাটা জানো নাই? জিব্রাইল বলে, ওগো নবীজি, আমি আসি নাই, আল্লাহ আমারে পাঠাই নাই। এই জন্য বিষয়টা এমন না যে আল্লাহ পাক আপনাকে বলে গেছে। কয়েকদিন ওহী বন্ধ রাইখা আল্লাহ তাআলা আপনাকে আর আপনার উম্মতকে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকল উম্মতকে আল্লাহ একটা সবক শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরে জিব্রাইল কি সবক শিক্ষা দিয়েছেন? জিব্রাইল বলে, ওগো নবীজি, আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ওগো নবীজি, কাফেররা যে আয়েশা আপনারে প্রশ্ন করছিল, 3টা প্রশ্ন করছিল, আপনি তাদেরকে জবাবে বলে দিছেন আগামীকাল আইসেন কিবা 3 দিন পরে আইসেন, আসলে আমি প্রশ্নের জবাব দিয়া দিব না। এখানে তো আপনি ইনশা আল্লাহ বলেন নাই, আপনি ডাইরেক্ট সোজা আপনি বইলা দিছেন, সহজভাবে বইলা দিছেন আগামীকাল আইসো, আসলে প্রশ্নের জবাব দিয়া দিব না। আল্লাহ করাক, জিব্রাইল তুই যাইস না, প্রশ্নের জবাব কই থেকে দে আমি একটু দেখমু। আল্লাহু আকবার বলেন। ওগো নবীজি, এই জন্য আল্লাহ পাক কয়েকদিন ওহী বন্ধ রাইখা আল্লাহ তাআলা আপনাকে আপনার উম্মতকে একটা সবক শিক্ষা দিয়েছে। এখন থেকে ভবিষ্যতে আপনি যত কথাবার্তা বলবেন, যত কাজ কাম করার জন্য বলবেন, আপনি বলার আগে ইনশা আল্লাহ বলবেন, কারণ আপনি হচ্ছেন উম্মতের জন্য শিক্ষক।
আল্লাহর নবী বলেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি নবী হচ্ছি মুআল্লিম, আমি নবী হচ্ছি শিক্ষক, আর আমার উম্মত হচ্ছে আমার ছাত্র। শিক্ষক যদি ইনশাআল্লাহর আমল না করে তাইলে ছাত্ররা আমল করতো না। এই জন্য উহি বন্ধ রাইখা আপনাকে আপনার উম্মতকে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সবক শিক্ষা দিয়েছেন। কি বলেন? ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ অর্থ হলো আমি কমপ্লিট আল্লাহকে সিলিন্ডার করলাম, আমার কোনো ক্ষমতা নাই, আমি আগামীকাল আসব, আমার আসার কোনো ক্ষমতা আছে, আমার কথা বলার কোনো ক্ষমতা আছে, আমার কোনো কাজ কাম করার ক্ষমতা আছে। আল্লাহ যদি তৌফিক দিয়ে তাইলে আমি কথা বলতে পারবো, আল্লাহ যদি আমার তৌফিক দিয়ে আমি অমুক কাজটা করতে পারবো, আল্লাহ যদি আমার তৌফিক দিয়ে তাইলে আমি প্রশ্নের জবাব দিতে পারবো। কি বলেন, ঠিক না বেঠিক? বাইশটা বাজারও যা, চাচা জিজ্ঞাসা করে বাবা তুমি কোথায় যাও? কপুরা দিয়ার বাজারও যাই। কেন? কুরবানির পশু কিনতাম। তাইলে ইনশাল্লাহ বলো। কই ইনশাল্লাহর প্রয়োজন নাই, পকেটও টাকা আর বাজারও গরু, ইনশাল্লাহর কোনো যাওতে বাবা তুমি যাও। বাজারও গেছে, স্কুলে হাই স্কুলের গেটের মধ্যে গরুর দাম দর করছে, আর কি দরদাম করছে। এখন গরুর মালিককে টাকা দিব, পকেটের মধ্যে হাত দিছে, পকেটে হাত দিয়া কিরে এত লম্বা পকেট কোন টিলারে বানাইল? হাত দিলাম আমি, পকেটের মধ্যে হাত দিয়ে গেছে গাভুরা উজলাবর। এত লম্বা পকেট কোন টিলারে বানাইল? অর্থাৎ পকেটও নাই, টাকাও নাই। এবার হাত বেড়া বাহির কইরা গরুর মালিক রেখ ইনশাল্লাহ, পকেটও হাত দিছিলাম, ইনশাল্লাহ পকেটও নাই, টাকাও নাই, ইনশাল্লাহ গরু কিনতে পারুম না। এখন বেড়া ইনশাল্লাহ তাসবিহ লই লইছে। কি লই লইছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ি না তসবির মধ্যে? আরে তবজু সর আমদার পড়ুন না, আর মুরব্বীরা তসবিহ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি গো গরু পানি খাইছে গো? কিছু মুরব্বী মনে আছে কিনা? তসবিহ পড়তেছ কি গো? এই ঘরের দরজাটা বন্ধ করছত নি? দেখছেন নি? উনি কইলাম তসবিহ করে আবার হেমাদার সব ঠিক আছে। এমন কিছু লোক আছে না? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এবার এই বাইশটা আবার বাড়িতে যাওয়ার পথে চাচা জিজ্ঞাসা করে বাবা গরু কিনছুনি? ইনশাল্লাহ চাচা গরুর দাম দর করছিলাম, ইনশাল্লাহ চাচা পকেটের মধ্যে হাত দিছিলাম, ইনশাল্লাহ চাচা পকেটে হাত দিয়া দেখি টাকা নাই। এখন কথাই কথাই কি ইনশাল্লাহ? আচ্ছা বলুন তো ইনশাল্লাহ আগে না পরে? আগে। যদি চাচা যে সময় জিজ্ঞাসা করছেন বাবা কোথায় যাও? চাচা ইনশাল্লাহ বাজারে যাইতেছি, ইনশাল্লাহ কুরবানির পশু কিনুম, দোয়া করেন। কি বলেন? কথাটা এইভাবে বলার দরকার ছিল, কিন্তু ইনশাল্লাহ না বললা সে গায়ের জোরে বইলা লাইছে। গায়ের জোরে কি সব কিছু হয়? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ পাক বলেন নবীজি, ওগো নবীজি, এখন থেকে ভবিষ্যতে আপনি যত কথা বলবেন, যাই বলবেন, বলার আগে ইনশাআল্লাহর আমল করবেন। আপনি নবী হইয়া, শিক্ষক হইয়া যদি ইনশাআল্লাহর আমল করেন তাইলে আপনার উম্মতেও তারও আমল করব। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে আরে জিবরাইল, তাইলে বুঝলাম এই জন্য আল্লাহ কিছুদিন ওহী বন্ধ রাখছে। তাইলে কাফেররা যে বলতেছে আমার মালিক আমারে ভুইলা গেছে, জিকির করেন লা ইলাহা। খাবারের বিরাট আয়োজন করছে, অনেক উদ্যমী হ্যাঁ যে আয়োজন করছে, জি জি দাওয়াত দিয়ে দিতে ভালো হয়। জি, সম্মানিত মহিলারও আসছে। শ্রোতাবৃন্দ, আপনারা সকল ইনশাল্লাহ মোনাজাত করে যাবেন, কারণ মোনাজাতের পরে, আখিরি মোনাজাতের পরে আপনাদের জন্য খাবারের ব্যবস্থা আছে। এই জন্য সবাইরে বইলা দিলাম, দাওয়াত করে দিলাম, সকল ইনশাল্লাহ থাকবেন তো? কারা কারা থাকবেন হাত উঠান। আল্লাহ তাআলা আমাদের সকলকে
আখিরি মোনাজাত পর্যন্ত ধৈর্যের সাথে বসার তৌফিক দান করুক সকল বলে আমি। মহিলা মা বোন যারা আছেন আপনারাও ধৈর্যের সাথে বসবেন, কারণ ওয়াজ মাহফিল তো সবসময় হয় না, বছরে একটা দিন, ঠিক না? এই জন্য আপনারা ধৈর্যের পরিচয় দিয়ে একটু ধৈর্য সহকারে আখিরি মোনাজাত পর্যন্ত বসবেন, আমার আবদার। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এবার আল্লাহর নবী বলেন, জিব্রাইল, কাফেররা যে বলতেছে আমার মালিক আমারে ভুইলা গেছে, কেউ সার কথা কইলাম সার নাকি? আল্লাহর নবী বলেন, জিব্রাইল, মক্কার বেঈমানরা কাফেররা যে বলতেছে আমার মালিক আমারে ভুইলা গেছে, তাইলে তাদের এই কথার জবাব কি? আবার জিব্রাইল ডাক দেয়া বলে, ওগো নবীজি, তাদের এই দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্যে আল্লাহ তাআলা সূরাতুদ দুহা নাজিল করেছেন। কি নাজিল করেছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। জিব্রাইল বলে, ওগো নবীজি, আপনাকে যে মালিক বলে নাই, এই কথাটা বলার আগে আল্লাহ তাআলা দুইটা জিনিসের কসম খাইছেন। একটা কসম হচ্ছে ওয়াদ-দুহা, আল্লাহ দিনের কসম খাইছেন। 2 নাম্বার ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের কসম খাইছেন। ওগো নবীজি, দিনের ওই সময়ের কসম খাইছে যেই সময়ের মধ্যে সূর্যের আলোটা পরিপূর্ণতার মধ্যে পৌঁছে যায়, অর্থাৎ জোহরের আগে একটা সময় আছে চাষতের সময়, যেই সময় সূর্যের আলোটা একেবারে পুরাপুরি হয়, পুরাপুরি লাইট দেয়, এই সময়ের কসমটা আল্লাহ তাআলা খেয়েছেন। 2 নাম্বার ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ তাআলা নীরব রাতের, নিজুম রাতের কসম খাইছেন। 2টা কসম খায় আল্লাহ তাআলা বলেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওগো আমার হাবিব, হাবিব গো, আমি আপনাকে বলি নাই, আমি আপনাকে চারি নাই। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা এই কালিমা পড়বে যারা, বলো নেই কালিমা পড়বে যারা, কাজে লাগিবে মরণ বেলা, বলুন কাজে লাগিবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে, এই কালিমার রৌশনীতে কবর হবে ও জালা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ দিনের এবং রাতের কসম খায়া আল্লাহ তাআলা বেঈমানদের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন, তাদের এই কথার জবাব দিয়েছেন। দিন যখন চলে যায় তখন রাত আসে, আসে কি আসে না? আবার রাত যখন চলে যায় আবার দিন আসে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক বলেন, নবীজি, দিন যখন চলে যায় তখন রাত আসে, রাত যখন চলে যায় তখন দিন আসে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আপনাকে ভালোবাসতেছিলাম, ভালোবাসতেছি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দিনের কসম খাইছে, আবার নিজুম রাতের, নীরব রাতের, নীরব রাতের দাম আল্লাহর কাছে কম না বেশি? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা,
রাত যখন গভীর হয় দুনিয়ার সিস্টেম অনুযায়ী অফিস আদালত বন্ধ হয়ে যায়, মানুষের ঘর বাড়ির দরজা জানালা বন্ধ হয়ে যায়, আর মানুষের ঘুমটা আরাম হয়ে যায়। এটা হলো দুনিয়ার সিস্টেম। আর আল্লাহর নবী বলেন রাত যতই গভীর হয়ে যায় তখন আল্লাহ তাআলার রহমত এবং মাগফিরাতের দরজা প্রশস্ত হয়ে যায়। রাত যখন গভীর হয়ে যায় আল্লাহ পাক দুনিয়ার আসমানে আইসা বলে আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আরে গোলাম, আরে আমার বান্দা, ও আমার বান্দি, আচনি কেউ পাপী, আচনি কেউ অপরাধী, যদি তোমার গুনার বোঝা বড় হয়ে থাকে গভীর রাতে ওইটা তুমি ওযু করে তুমি তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে তুমি কান্নাকাটি করো, যদি আমার কাছে মাপ চাও আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত কোন বান্দা বান্দি যদি গভীর রাতে ওইটা ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর ভয়ে, কবরের আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে যদি আল্লাহর দরবারে কান্নাকাটি করে আর এই বান্দা বান্দির চোখ দিয়া যদি পানি আসে গো, তখন আল্লাহ তাআলা এই বান্দা বান্দির পাশে বইসা বলে কান্দিস না, আরে আমার বান্দা কান্দিস না, তোর কান্না আমি সহ্য করতাম পারি না। তখন আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাত দিয়া বান্দা বান্দির চোখের পানিগুলি মইসা দেয় আর বলে বান্দা কান্দিস না, ও আমার বান্দি কান্দিস না, তুই যদি 80 বছর না 90 বছর না যদি 100 বছরও যদি গুনাহ করে থাকস আমি তোর তামাম জিন্দেগির পাপগুলি মাফ করে দিলাম। কি বলেন চোখের পানির দাম আল্লাহর কাছে আছে না নাই? কম না বেশি? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ পাক বলেন বান্দা, ও আমার বান্দা বান্দিরা, দুনিয়াটা হাসা তামাশার জায়গা না, কম কম করে হাসবা আর বেশি বেশি করে কাঁদবা। যদি আমার বয়ে কবরের আযাবের বয়ে জাহান্নামের আগুনে বয়ে কাঁদতে পারো তাইলে দুনিয়াতে তোমাদেরকে মাফ করে দিব। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বান্দা বান্দির চোখের পানির দাম আল্লাহর কাছে আছে না নাই? যেই কথাটা আমি বলতেছিলাম আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াজি আয়াউমা ইযিন বিজাহান্নাম, কঠিন কিয়ামত যখন কায়েম হয়ে যাবে ফেরেশতারা 7 তবক জমিনের নিচ থেকে জাহান্নামটাকে উঠায়া হাসরের ময়দানে আইনা হাজির করবে। জাহান্নাম লাফাইতে থাকবে, সামনের দিকে আগাইতে থাকবে আর বলবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আচনি কেউ আরো বাকি। এইভাবে যখন জাহান্নাম হাসরের ময়দানে লাফাইতে থাকবে আর সামনের দিকে আগাইতে থাকবে, এমনি আল্লাহর নবী সিজদায় পড়ে কানবে আর বলবে প্রভু গো, জাহান্নাম যেইভাবে লাফানি শুরু করছে, যেইভাবে সামনের দিকে আগানি শুরু করছে, আরে মালিক, এমত অবস্থায় যদি আমার কোনো উম্মত জাহান্নামের ভিতরে প্রবেশ করে তাইলে আমি আপনার কাছে ওয়াদা দিলাম একটা কদমও আমি জান্নাতি দিব না। আরে মালিক, তুমি জাহান্নামকে তুমি থামাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে ওগো নবীজি, আমি আপনার জন্য হাসরের ময়দান সাজাইলাম, আমি এই কুল কায়নাত আপনার জন্য বানাইলাম, আপনি আবদার করছেন জাহান্নামকে আমি থামাইতাম, অবশ্যই থামাইব। আল্লাহু আকবার বলেন। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা,
এবার আল্লাহ পাক নবীজির হাতে একটু পানি দিবেন আর বলবে ওগো নবীজি এই পানিটা আপনার রহমতের হাত দিয়া জাহান্নামের উপরে ছিটায়া দেন। আল্লাহর নবী এই পানিটা যখন জাহান্নামের উপরে ছিটায়া দিবে এমনি জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতে থাকবে, লাফানি বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী কানবার বলবে মালিক এটা কেমন পানি গো, যেই পানিকে জাহান্নাম পর্যন্ত বই পাইল, যেই পানি জাহান্নামের উপরে ছিটানো মাত্রই জাহান্নামের লাফানি বন্ধ হয়ে গেল, জাহান্নাম সামনের দিকে আগাইল না, পিছনের দিকে দৌড়াইতে লাগলো। এটা কি কোনো হাউজে কাউসারের পানি নাকি, নাকি আবে হায়াতের পানি, নাকি জমজম কুয়ার পানি? আল্লাহ পাক ডাক দিয়ে বলবে নবীজি ওগো নবীজি এটা কোনো জমজম কুয়ার পানি না, এটা আবে হায়াতের পানি না, এটা কোনো হাউজে কাউসারের পানি না, এটা হচ্ছে আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহু আকবার বলেন। তাইলে চোখের পানির দরকার আছে না নাই? আজকে তো আমাদের বছরের বছর জায়গা, একদিন মসজিদে গেলাম না, একদিন আল্লাহর কুদরতি বয়ে সাজদা দিলাম না, একদিন আল্লাহর বয়ে কবরের আযাবের বয়ে আমরা জাহান্নামের আগুনের বয়ে কাঁদলাম না। আমাদের দিল, এটা দিল না, এটা যেমন শক্ত পাথর হয়ে গেছে। কি বলেন ঠিক না বেঠিক? একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতেরই তারা বরা চাঁদের হাসি, গুনগুন গানে ডাকে মৌমাছি মধু চাকে, গুনগুন গানে ডাকে মৌমাছি মধু চাকে, ফুলে ফুলে করে হুল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আসেন আল্লাহ তাআলা বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি অতীত এবং বর্তমানের চাইতে আপনার সামনের জীবনটা অনেক উত্তম হবে, অর্থাৎ আপনার আখিরাতের জীবনটা অনেক দামি হবে, অনেক উত্তম হবে। কার কথা? ওগো নবীজি দুনিয়ায় আপনি নামাজ পড়ছেন, বেঈমানরা আপনার পিঠ মুবারকের উপরে উটের নারী বুড়ি চাপায়া দিছে, আপনি কালিমার দাওয়াত দিছেন, পাথর দিয়ে আপনার ঢিল মারছে, উহুদের ময়দানে আপনার দান মুবারক শহীদ করে দিয়েছে, তায়েফের ময়দানে আপনার শরীর থেকে রক্ত জড়াইছে। ওগো নবীজি দুনিয়ার জীবনে আপনি বহু কষ্ট করেছেন, কিন্তু মৃত্যুর পর আখিরাতের জীবনে আপনার আর কষ্ট করতে হবে না। কার কথা? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো আমার হাবিব, অচিরে আপনার মালিক আপনাকে এমন কিছু দিবেন যার দ্বারা আপনি সন্তুষ্ট হবেন। কঠিন কিয়ামতের দিন আখিরাতের জীবনে আল্লাহ তাআলা আল্লাহর নবীর অনেকগুলি নিয়ামত দিবেন। তন্মধ্যে একটা নিয়ামত হচ্ছে নবীজিকে আল্লাহ তাআলা শাফায়াতে কুবরা দান করবেন। একমাত্র সুপারিশ করতে পারবে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কি বলেন ঠিক না বেঠিক? 2 নাম্বার নবীজিকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করবেন। আল্লাহ ডাক দিয়ে বলবে নবীজি আছেন, এই যে মাকামে মাহমুদ আপনাকে আমি দান করেছি, আমার আরশের সামিয়ারের নিচে মাকামে মাহমুদ, আসেন গো একটু বসেন, এই মাকামে মাহমুদের মধ্যে বৈশা যান। আল্লাহ নবী কানবার বলবে না, আমি এখানে বৈশা থাকবো না, আমি যদি এখানে বৈশা থাকি তাইলে আমার উম্মতের পিছনে কে দৌড়াইব? আল্লাহু আকবার বলেন।
নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ইন দ্য মিন টাইমে নবীজির আশেপাশে বড় বড় সাহাবীরা বসা। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, তোমরা দি সবাই আমার পাশে বসা, কিন্তু আমার বেলাল কোথায়? আরে আবু বকর, আমার বেলাল রে আমার কাছে নিয়ে আও। আবু বকর কুইজা গিয়া দেখে বেলাল একটু দূরে বৈশা বৈশা কান্দে। বেলালকে যখন নবীজির কাছে হাজির করলো, আল্লাহর নবী ডাক দিয়া বলে, আরে বেলাল, কিরে বেলাল, আজকে আমি মদিনার মাটিতে আমি শুয়া যাব। আমার বড় বড় সাহাবীরা আমার পাশে বৈশা বৈশা কান্দে, তুই দি আমার পাশে নাই, কারণ কি? কিরে বেলাল, আমি কি তোর মনে কষ্ট দিছি নাকি? বেলাল কান্দে আর বলে, নবীজি আপনি আমারে কষ্ট দেন নাই। আবু বকর আপনারে বিদায় দিতে পারে, ওমর আপনারে বিদায় দিতে পারে, আলী আপনাকে বিদায় দিতে পারে। ওগো নবীজি, আমি বেলাল আপনারে বিদায় দিতে পারুম না। কিছু মানুষ আছে ভালোবাসার মানুষকে কইলাম বিদায় দিতে চাই না। কি বলেন, ঠিক না বেটি? আল্লাহর নবী কান্দার বলে, কিরে বেলাল, বুঝছি তোর অন্তরে আমার প্রতি মায়ার মহব্বত অনেক বেশি। রে বেলাল, তুই তো দিনের জন্য ধর্মের জন্য অনেক কষ্ট করছস। রে বেলাল, আজকে তো আমি মদিনার মাটির নিচে শুয়ে যাব। আমি যাওয়ার আগে আমার কাছে একটা কিছু চা, আমি তোরে দিয়া খুশি কইরা যাইতাম চাই। বেলাল কান্দার বলে, নবীজি দুনিয়ার সুখের জন্যে, শান্তির জন্যে, ভোগ বিলাসের জন্যে, আরামায়েশের জন্য আমি কিছু চাই না। আমি একটা জিনিস জানতাম চাই গো নবীজি, কঠিন কিয়ামতের দিন কোন কোন জায়গায় আপনারে তলব করলে, তালাশ করলে পাওয়া যাবে। আল্লাহর নবী কান্দার বলে, বেলাল বলছে রাতের গোড়ায় আমারে তালাশ করবে, বলছে রাতের গোড়ায় আমারে পাবে। এবার বেলাল কান্দার বলে, ওগো নবীজি বলছে রাতের গোড়ায় যদি আপনারে না পায়। আল্লাহর নবী কান্দার বলে, বেলাল মিজানের পাল্লার ঘোড়ায় আমারে তালাশ করবে। ওগো নবীজি মিজানের পাল্লার ঘোড়ায় যদি আপনারে না পায়, আরে বেলাল জাহান্নামের গেইটে আমারে তালাশ করবে, জাহান্নামের গেইটে আমারে পাবে। আল্লাহু আকবার বলেন। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ নবী কান্দের বলে, বেলাল দুনিয়াতে দেখবা সিল যখন মুরগির সাউকে, মুরগির বাচ্চারে যখন তাবা মারে, তখন মুরগি তার সাউরে বাঁচাইবার জন্য, সিলের হাত থেকে রাখার জন্য একটা উড়াল মারে, কেরের পাড়ার মধ্যে গিয়ে উইঠা যায়। আবার আর একটা উড়াল মারে ঘরের সালের মধ্যে গিয়া বসে যায়। আবার আর একটা উড়াল মারে গাছের ডালে গিয়া বসে যায়। মা বুঝাইতে চাই, এরে সিল আসত আমার সন্তান নিতে, অন্তত আমি মা যতদিন আছি আমার একটা সন্তানও তোর মুখে দিব না। আল্লাহ নবী কান্দে আর বলে, বেলাল কঠিন মুসিবতের দিন আমি রাহমাতুল লিল আলামিন বাচ্চাওয়ালা মুরগির মতো হয়ে যাব। একটা দৌড় মারব রে ফুলচেরাতির ঘোড়ায় চলে যাব, আর একটা দৌড় মারব মিজানের পাল্লার ঘোড়ায় চলে যাব, আর একটা দুরাল মারব রে জাহান্নামের গেইটে চলে যাব। আমি রাহমাতুল লিল আলামিন থাকতে আমার একটা উম্মতকেও জাহান্নামে নিতে দিব না। আল্লাহু আকবার জোরে বলেন। তাইলে মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহর নবীর অন্তরে আমাদের প্রতি মায়া আর দয়া কম না বেশি? অনেক বেশি। যেই নবী দুনিয়াতে আসার সময় উম্মতের জন্য কাঁদছেন, যাওয়ার সময়ও কাঁদছেন, বর্তমানেও রওজা শরীফে উম্মতের জন্য কাঁদতে আছে। কে বলেন ঠিক না বেঠিক? যখন কিয়ামত হয়ে যাবে তখন জিব্রাইল আসবে নবীজিকে কবর থেকে উঠায় নেওয়ার জন্য। আয়েশা দেখবে নবীজির চোখের পানি দিয়া এই কবরের মাটি, রওজার মাটি পানিয়ে রওজার মাটি কাদা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে সম্মানিত হাজিরিন, যেই নবী আমাদেরকে এত ভালোবাসেন, এত মায়া মহব্বত করেন, এই নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? আমরা সকলে ভালোবাসবো তো ইনশাল্লাহ। এই জন্য রসুল বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি
মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত কামেল মনে হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চা আপনজন আত্মীয় স্বজন এমনকি তোমার জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে বেশি না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হতে পারবা না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমরা যেন আমাদের জীবন দিয়ে হলেও রসুলকে ভালোবাসতে পারি সেই তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলটা সম্ভবত একটু গ্যাপেই হয়েছে। এমন 1 বছর আমি আসছিলাম এই মাহফিলে, আমিও গুনাহগার বয়ান করছি, যাই হোক আবার গ্যাপে কয়েক বছর মতো গ্যাপ গেছে। নতুন করে আবার এটা প্রস্তুতি নিয়া হে মৌলানা জুলকারনাইন সাহেব উনি ওনাদেরকে এই যে কাসম আলী ভাই আরও অনেক সম্মানী মানুষ আছে, সভাপতি সাহেব আমিনুল ইসলাম সাহেব অনেকেই ওনারে মহব্বত করেন মায়া করেন, উনিও আসছে, ওনারও বয়ান আদি সুন্দর। তো উনি যখন এটা সূচনা করছে সবাই সহযোগিতা করছে, সবাই এটার একটা উদ্যোগ নিয়ে সুন্দর করে আজকের এই মাহফিলটা আপনাদেরকে উপহার দিয়েছে। আপনার এই মাহফিলটা পেয়ে আপনারা বেজান না খুশি? কারা কারা খুশি একটু হাত উঠান। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, হাত নামান। সম্মানিত হাজিরিন, যেহেতু আমাদেরকে ওনারা মাহফিলটা উপহার দিয়েছে আমরা বড় খুশি। তো মাহফিলের জন্য একটু কালেকশন করতাম নাকি? কে আছেন যে আজকের এই মাহফিলের খরচের জন্য? মোনাজাতের পরে আমার পরে প্রধান বক্তা আছে যিনি সারা বাংলা ঘুরে ঘুরে ওয়াজ করেন সুললিত কণ্ঠে, খুব মজার মানুষ আর খুব মায়াবী কণ্ঠে বয়ান করেন।